প্রাইমারি টেট ইংলিশের টপ এমসিকিউ কোয়েশ্চেন ইংলিশ পেডাগজি থেকে। আমরা অলরেডি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা 100 আবারও অলরেডি একটা সিরিজ দেওয়া হয়েছে, তার সাথে আরো একটা সিরিজ 100 মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ কোয়েশ্চেন সেটা আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। যারা প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা সি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেকের কাছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা 100 কোয়েশ্চেন, বিশেষ করে আজকের ক্লাসে আমার যেটা ফোকাস থাকছে সেটা হচ্ছে যেগুলো কনফিউজিং কোয়েশ্চেন। দেখো, নর্মাল যেগুলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন সেটা মোটামুটি সবাই জানো, বা আমি অলরেডি যে আগের ভিডিওটা দিয়েছি, আবারও বলছি আগের ভিডিওটা দেখে নেবে, সেখানে আমি অনেক ফ্যাকচুয়াল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। কিন্তু এগুলো একদম পিওর পেডাগজিক্যাল কোয়েশ্চেন, মানে যেখানে তোমার একটা এক্সপিরিয়েন্স, তোমার কনসেপশনকে যেখানে কাজে লাগাতে হবে, সেই রকমের কিছু কোয়েশ্চেন নিয়ে আজকের আমার এই সেগমেন্ট। তাই বলবো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা টেট পরীক্ষা দেবে। এবং শুধু তাই নয়, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখানে আমি প্রতিটা বিষয় আলোচনা করে দেবো, এতে তোমার কনসেপশনটা আবার ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি এটুকু আশা রাখতে পারি এই ক্লাসটা তোমাদের এক্সামে অনেকটাই তোমাদেরকে হেল্প করবে। একটা অনুরোধ, তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে জানাচ্ছ, ভিডিওর কমেন্ট সেকশনে জানাচ্ছ কিরকম লাগছে তোমাদের ক্লাস। এই জন্য আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, কেন তোমাদের এই সাপোর্ট, এই পাশে থাকা, এটা আমাদেরকে অনেকটা উদ্দীপনা, অনেকটা এনার্জি দেয়। এই জন্য প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ। যারা আগের ক্লাস, যে ম্যারাথন ক্লাস ছিল সেই ক্লাসে যারা রিয়েকশন জানিয়েছো, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকের ক্লাসে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা হবে, যেটা আমি অলরেডি বলেছিলাম শুরুতে। ক্লাস শুরুর আগে একটা অনুরোধ তোমাদের কাছে, যদি কোনো বন্ধু এমন থেকে থাকো যারা আমাদের চ্যানেলটার সাথে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদেরকে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং যে অন নোটিফিকেশন রয়েছে সেই বেল আইকনটা প্রেস করে দাও। এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ক্লাসগুলো যাতে আরো অনেক স্টুডেন্ট যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য দয়া করে একটু শেয়ার করে দিও। কেন তোমাদের সাহায্য ছাড়া, তোমাদের পাশে থাকা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। তো সেই জন্য তোমাদের প্রত্যেকের কাছে সাহায্য সহযোগিতার আশা রেখে আমি আজকের ক্লাস শুরু করলাম। দেখো কি কোয়েশ্চেন আছে, আমরা এক এক করে দেখব এবং কোয়েশ্চেনগুলোর কি আনসার হতে পারে সেটা আমরা আলোচনা করে নেব। প্রথমেই আছে অল চিলড্রেন আর মোটিভেটেড বাই দ্য অ্যাক্টিভিটিস দ্যাট। সমস্ত চিলড্রেনরা মোটিভেটেড হয় কি এমন অ্যাক্টিভিটির দ্বারা? প্ল্যান বাই অ্যাডাল্ট, প্ল্যান বাই চিলড্রেন, মিনিংফুল টু দেম, মিনিংফুল টু টিচার। ডেফিনেটলি কি হবে? মিনিংফুল টু দেম, তাই নয় কি? মিনিংফুল টু দেম এটা হবে। কেন? সেই অ্যাক্টিভিটিগুলোই বাচ্চারা পছন্দ করে যেগুলো তাদের কাছে কোনো কাজের। bilingual children often use words from one language while speaking the other. This is called code switching. একটু জিনিসটা আমি বলে দিই, আমাকে আমার স্টুডেন্ট বলেছে স্যার কোড সুইচিং আর কোড মিক্সিং ব্যাপারটা বলে দেবেন। একটা ল্যাঙ্গুয়েজ বলতে বলতে হঠাৎ আরেকটা ল্যাঙ্গুয়েজে বলে ফেলা হয় না? দেখবে একটা হয় যে একটা ল্যাঙ্গুয়েজ ঝামেলা হচ্ছে, বাসে ঝামেলা হচ্ছে, দুজন ভদ্রলোকের মধ্যে হঠাৎ ঝামেলা হতে, বাংলায় ঝামেলা হচ্ছিল, হঠাৎ করে একজন ইংলিশ বলছে। কোড সুইচিং। আর যাদের এরকম অভ্যাসই আছে যে একটা ভাষা বলতে বলতে আরেকটা ভাষা বলা, এটাকে বলে কোড মিক্সিং। ভালো করে বোঝো। তাহলে বাইলিঙ্গুয়াল চিলড্রেন আমাদের হয়, অফেন টাইমস আমরা এটা করি, দেখবে নোট লিখতে গিয়ে ইংলিশে কোটেশন দিলাম, ইংলিশে কিছু একটু পয়েন্ট লিখে দিলাম, এটা কোড সুইচিং বলে। আর কোড মিক্সিং মানে হচ্ছে যখন তুমি কথা বলার সময় এটা তোমার ন্যাচারাল হ্যাবিট যে তুমি কি করছো, তুমি দুটো ভাষাকে মিক্স করে বলছো, সেটাকে বলে কোড মিক্সিং। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমরা চলে আসবো নেক্সট, দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড টক অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার সম্পর্কে বলা বা ভাবা, এটাকে কি বলে? এটাকে বলে মেটালিঙ্গুইস্টিক অ্যাবিলিটি। আবার বলছি, এটাকে বলে মেটালিঙ্গুইস্টিক অ্যাবিলিটি। মেটালিঙ্গুইস্টিক কথাটার মানেই হচ্ছে যেখানে ল্যাঙ্গুয়েজ নিয়েই ভাবা, ল্যাঙ্গুয়েজ নিয়েই কথা বলা। হুইচ অ্যাপ্রোচ অফ দ্য গ্রামার এনকারেজেস দ্য বিলিভ দ্যাট দ্য লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ম্যাটার অফ লার্নিং রুলস। এটা ডিডাকটিভ। দেখো, আমি তোমাদেরকে প্রথম আগের ম্যারাথন ক্লাসেও বলেছি যে ভাই গ্রামার এভাবে হয় না, গ্রামার শুধুমাত্র রুলস পড়িয়ে হয় না, কিন্তু এটা যে পদ্ধতি বলে তাকে বলে ডিডাকটিভ মেথড। আবার বলি ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথড ইজ নট দ্য গুড ওয়ে টু টিচ গ্রামার, অবশ্যই নয়। তো সেখানে পেডাগজিক্যাল গ্রামার আছে, সেখানে ইন্ডাকটিভ মেথড আছে, সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তো এটা হচ্ছে ডিডাকটিভ, যারা কিভাবে, যে রুলসটাই হচ্ছে মেন ফ্যাক্টর। আমি আবার বলছি ক্লাস কিন্তু বড় হবে, সেই জন্য ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে। পুরোটা দেখে নাও, সময় নেই, কুইক দেখতে হবে। A teacher is planning to give free writing tasks to learner in class 4. What should be focused by the teacher? The handwriting of the learner, accuracy of the হচ্ছে গিয়ে content, fluency of the content, both fluency and accuracy.
অবশ্যই ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি, অবশ্যই। মনে করো তাকে ফ্রি রাইটিং দেওয়া হচ্ছে, তো টিচার কি দেখবে? ফ্লুয়েন্সি এন্ড অ্যাকুরেসি, কতটা সে ফ্লুয়েন্ট লিখতে পারছে, যেহেতু ফ্রি রাইটিং নিজের মতো করে লিখছে, তাহলে সেই বিষয়টা। নেক্সট হচ্ছে টপ ডাউন মিনস অ্যাটেন্ড টু ওভারঅল মিনিং অ্যান্ড হোয়াট ডাজ বটম আপ মিন। দেখো আমি টপ ডাউন বটম আপ আগের ক্লাসে বলে দিয়েছি, দেখে নাও। তো টপ ডাউন বটম আপ যদি আমি বলে দিয়েছি, টপ ডাউন মানে হচ্ছে আগে বড় পুরো প্যারাগ্রাফ, তারপর আস্তে আস্তে ছোট হয়ে আসবে, হয় না? আর বটম আপ মানে ছোট থেকে, ফোকাস অন দ্য ওয়ার্ডস ফ্রেজেস অফ দ্য টেক্সট। একদম ঠিক, রাইট আনসার অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ফোকাস অন দ্য মানে কি হচ্ছে, মানে ছোট ছোট যে ওয়ার্ড বা ফ্রেজ আছে সেগুলোকে দেখা, সেগুলোকে গুরুত্ব দিয়ে দেখা। তাহলে এটা আমরা দেখে নিলাম। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে? Students work in groups to answer 5 questions about vocabulary from the previous unit. They exchange question with another group and try to answer the question. This is an example of, হ্যাঁ এটাকে বলতে পারো পিয়ার অ্যাসেসমেন্ট। অনেকে সেলফ অ্যাসেসমেন্ট বললো, এটা বেটার হবে পিয়ার অ্যাসেসমেন্ট। মানে যখন তুমি এখানে টিচারের কানেকশন অতটা নেই, টিচারটা ফিক্সড করে দিয়েছে, বিষয়টা বোঝো। স্টুডেন্টস ওয়ার্কস ইন এ গ্রুপ, মানে তারা একটা গ্রুপে কাজ করছে, এবং শুধু গ্রুপে কাজ করছে সেটাই নয়, তারা কি করছে? গিভ 5 questions অ্যাবাউট দ্য ভোক্যাবুলারি ফ্রম দ্য প্রিভিয়াস ইউনিট। আগের ইউনিট থেকে ভোক্যাবুলারি নিয়ে তারা ইয়ে করছে। দেন দে এক্সচেঞ্জ কোয়েশ্চেন উইথ অ্যানাদার গ্রুপ, অন্য গ্রুপের সাথে এক্সচেঞ্জ করছে। এটাকে পিয়ার অ্যাসেসমেন্ট বলতে পারে, অনেকে এটাকে সেলফ অ্যাসেসমেন্টও বলে, বাট হিয়ার আই উইল সে দ্যাট ইট উড বি পিয়ার অ্যাসেসমেন্ট। Nurul of class 4 speaks in different ways to teacher, to his friends, and also to a 2-year-old child. It means Manjur knows how to use language in social situation. What is the attributes of a language known as? Art of speech, naturalist, semantics, or pragmatics? খুব ভালো প্রশ্ন। তাহলে এটা আমরা দেখে নিলাম, এটাকে পিয়ার অ্যাসেসমেন্ট বলবে, এটা হচ্ছে প্র্যাগমেটিক্স। একটু ভালো করে বোঝো। নুরুল বলে একটি ছেলে, সে ক্লাস 4-এ পড়ে, সে বিভিন্ন ডিফারেন্ট ওয়েজ টু হিজ টিচার, সে কথা বলে বিভিন্নভাবে তার টিচারের সাথে, টু হিজ ফ্রেন্ডস অ্যান্ড অলসো 2-year-old চাইল্ড। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে, মনে করো দেখো তুমি ইংলিশ বলতে পারো, একটু ভালো করে সহজ ভাষায় বোঝো, তুমি ইংলিশ বলতে পারো, তার মানে এই নয় যে তুমি এবারে বাড়িতে গিয়ে সবার সাথে ইংলিশে বলছো, রাস্তায় যার সাথে দেখা হচ্ছে ইংলিশে বলছো, এটা এক ধরনের পাগলামি। তুমি ইংলিশ বলবে তোমার যেখানে প্রয়োজন, যেখানে প্রয়োজন নেই সেখানে তুমি কি ইংলিশ বলবে? এই যে নুরুল ছেলেটা, সে টিচারের সাথে একরকম ভাবে কথা বলছে, তার বন্ধুর সাথে আরেক রকম ভাবে বলছে, আবার ছোট্ট তার একটা যে ছোট্ট বাচ্চা আছে তার সাথে একরকম কথা বলছে। এখানে নুরুল নাম দুটো চেঞ্জ হয়ে গেছে, একটাই নাম হবে। তো আসলে সে কি জানে? আসলে সে জানে প্র্যাগমেটিক। প্র্যাগমেটিক মানে হচ্ছে ওই প্র্যাকটিক্যাল ইউজটা। তো এটা প্র্যাগমেটিক্স হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট চলে আসবো। দেখো এই প্রশ্নটা নিয়ে একটা কনফিউশন হতে পারে। গ্র্যান্ডমাদার লাভস টু রিড আউট স্টোরিজ ফ্রম দ্য বুকস অফ ইয়াং চিলড্রেন at home. In this way, exposes them to books and new ideas. The children are actively engaged in the process. The technique is known as allowed reading, model reading, shared reading, dialogue reading. দেখো গল্প পড়ে, এখানে তাহলে অ্যালাউড রিডিং বা ডায়লগ রিডিং আসবে না, আসবে না। ডায়লগ রিডিং নয়, অ্যালাউড রিডিং নয়, এটাকে তুমি মডেল রিডিং বলতে পারো, মডেল রিডিং বলতে পারো। সে একটা পড়া নিয়ে বলছে। এবারে শেয়ার রিডিং কোনটাকে বলে? যখন একটা বই শেয়ার করে পড়া হয়। এবারে এখানে তুমি একটা কানেকশন দিতে পারো যে স্যার এটাও তো শেয়ার করছে। শেয়ার নয়, মানে ও বইটা নিচ্ছে, ওর বইটা নিয়ে। তো এই জায়গায় মনে হয় মডেল রিডিংটাই বেটার হবে। আবার বলছি মডেল রিডিং। Next, হচ্ছে in learning a new language, many students often lack confidence when speaking due to the language's unique pronunciation rules. One way to overcome this problem is, দেখো অনেক সময় হয় একটা নতুন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্টুডেন্টের কনফিডেন্সের অভাব হয়, তারা বলতে পারে না। কেন? প্রনাউন্সিয়েশনের প্রবলেম থাকে, একটা ভীতি থাকে যে আমি আদৌ পারবো কি পারবো না। এই প্রবলেমটা কিভাবে সলভ হবে? কারেক্টিং এরর্স হোয়েনেভার দে হ্যাপেন, যখনই কোনো ভুল হয়ে যাচ্ছে তখন সেটাকে কারেক্ট করা। লেটিং চিলড্রেন রিড অ্যালাউড ইন দ্য ক্লাস, স্টুডেন্টকে যাতে জোরে জোরে পড়তে পারে সেটাকে অ্যালাউ করা। ইউজিং গেম লাইক অ্যাক্টিভিটিস করা যেতে পারে দ্যাট রিকোয়ার ভার্বাল ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম। কন্ডাক্টিং স্পেশাল স্পিচ থেরাপি উইথ অ্যাজ কাউন্সিলর অ্যান্ড প্র্যাকটিস থ্রু ড্রিল। দেখো প্রথমেই একটা জিনিস মনে রাখো, কোনো নেগেটিভ আনসার বা যেটা ঠিক নয় সেই ধরনের উত্তর এড়িয়ে চলতে হবে। তো এখানে অপশন ডি কোনোভাবে আনসার হবে না। আনসার কি হবে? অপশন সি। একটা গেম লাইক, মনে করো কেউ মনে হচ্ছে যে সে বলতে পারছে না, তো তাকে কিভাবে তুমি এনকারেজ করবে? একটা ছোট হালকা গেমের মতো কোনো অ্যাক্টিভিটি করলে, যেটাতে সেখানে তার ক্লাসরুমে সে একটা প্রত্যেকের সাথে কথা বলতে পারে, আস্তে আস্তে তার জড়তাটা কেটে যাবে। তো এটা রাইট আনসার অপশন সি হতে পারে। আবার বলছি, রাইট আনসার কি হতে পারে? অপশন সি, অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা চলে আসবো নেক্সট। দেখো কি বলেছে,
While conceptualizing teaching learning process, National Curriculum Framework emphasizes upon যখন টিচিং লার্নিং প্রসেসকে মানে ফ্রেম করা হয়, কনসেপ্টটা দেওয়া হয়, তখন এনসিএফ 2005 যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, তারা কোনটাকে জোর দিয়েছে? তারা বলছে অ্যাক্টিভ এনগেজমেন্ট এন্ড ইন্টারাকশন, ড্রিল এন্ড রিপিটেড প্র্যাকটিস, রোট মেমোরাইজেশন অফ কন্টেন্ট, স্টিমুলাস রেসপন্স অ্যাসোসিয়েশন। এখানে আমরা সবাই বুঝতে পারছি একটাই আনসার যেটাকে মোটামুটি ভাবে করা যায়, এটা হচ্ছে অ্যাক্টিভ এনগেজমেন্ট এন্ড ইন্টারাকশন। অ্যাক্টিভ এনগেজমেন্ট এন্ড ইন্টারাকশন, অবশ্যই অ্যাক্টিভ এনগেজমেন্ট মানে তোমাকে এনগেজ থাকতে হবে, এটা হচ্ছে অ্যান ইন্টারাকশন। The purpose of assessment as per National Education Policy NEP 2020 is to provide information on how to support student in and out of the classroom, comparison of the student performance with the classmate, the gaps and deficiency of the student learning to accurately identify their failure, memorization. দেখো এই প্রশ্নগুলো জটিল নয়, এগুলো তোমরা পারবে, এটা আমার বিশ্বাস তোমরা পারবে, কিন্তু এগুলো কনফিউজিং। These questions are not at all difficult, but these questions are confusing. So my intention is so that if you just go through all these questions, then your doubts will be clear. পারপাসটা কি, এনইপি কি বলছে, যে অ্যাসেসমেন্টের পারপাস কি, না যে গ্যাপগুলো আছে পড়তে পড়তে যে জায়গাগুলোতে ভুল ত্রুটি থেকে যাচ্ছে সেটাকে ফোকাস করা, সেটা যাতে সলভ হয়ে যায়, এটাকে ফোকাস করা, নাথিং এলস, আর কিছুই নয়। তাহলে গ্যাপস এন্ড ডেফিসিয়েন্সি ইন দ্য স্টুডেন্টস লার্নিং অ্যাকুরেটলি আইডেন্টিফাই দেয়ার ফেলিওর। আমরা চলে আসবো নেক্সট। এ টিচার ক্যান ডেভেলপ দ্য লিসনিং স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নার্স বাই মেকিং দ্য লার্নার্স লিসেন টু এভরিথিং দে হিয়ার প্যাসিভলি, speaking continuously to learner both within the classroom and outside, focusing only on listening skill without associating them with other language skill, creating opportunities for learners to listen to variety of language sources and people and engaging in their listening activity। বলছে কিভাবে লিসেনিং স্কিল, দেখো আমরা তো প্রত্যেকে জানি চারটে আমাদের স্কিল আছে, টোটাল স্কিল কটা? চারটে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো একটা লিসেনিং স্কিলকে তুমি কিভাবে উন্নত করবে, কি করে ডেভেলপ করবে, এটা নিয়ে ভাবার কোনো জায়গা নেই, এটা অত জটিল বিষয় নয়, এটা একদম লাস্টের অপশন, ক্রিয়েটিং অপরচুনিটিস ফর লার্নার্স। লার্নারদের মধ্যে তুমি সুযোগ সৃষ্টি করবে টু লিসেন টু এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ সোর্সেস, বিভিন্ন ধরনের যে ল্যাঙ্গুয়েজ সোর্স আছে সেটাতে তারা যাতে শুনতে পারে, অ্যান্ড এনগেজিং ইন আদার লিসেনিং অ্যাক্টিভিটি, এবং যাতে আরো শোনার জায়গাটা সুযোগ পায়। কারণ আমরা জানি শিক্ষা হচ্ছে যতটা তুমি তাকে এনগেজ করতে পারবে, তাকে ইনভলভ করতে পারবে, তত সে শিখতে পারবে যে কোনো জিনিস, হয় না? তো এক্ষেত্রেও বিষয়টা সেরকমই দাঁড়াচ্ছে। তাহলে এটা রাইট আনসার উইদাউট এনি কনফিউশন, এটা রাইট আনসার ডি। A teacher of class 3 is presenting new vocabulary to the learners. Which one of the following is an effective way to present new vocabulary? The teachers who write its meaning on the blackboard and ask learner to learn it by heart. The teachers should tell them antonyms of the word and give meaning of their language. The teacher should give them a concise definition of the word. Next হচ্ছে the teacher should try to explain a word's meaning in the situation in which it occurs. দেখো আমরা প্রত্যেকে বলছে যখন বিষয়টা বোঝো, যখন একজন টিচার ক্লাস 3 এর টিচার মনে করো নতুন একটা শব্দ শেখাচ্ছে, ভোকাবুলারি শেখাচ্ছে, কোনটা সব থেকে ভালো ওয়ে হবে? আমরা প্রত্যেকে জানি ডিকশনারি মুখস্থ করা যায় না। তুমি যদি ভাবো ডিকশনারি মুখস্থ করবে, সেটা সম্ভব নয়। তাহলে যদি সেটা সম্ভব নয়, কিভাবে শিখতে হবে? পড়তে পড়তে শিখতে হবে। তুমি একটা যে কনটেক্সটে, আজ আমি হুট করে তোমাকে বললাম কুজ্ঝটিকার বলো, কুজ্ঝটিকা মানে বলো, না কোনো কুজ্ঝটিকা তোমার জীবনে কাজে লাগেনি। এটা এমন একটা ওয়ার্ড, এটা কেবলমাত্র স্কুলে টিচার জিজ্ঞেস করেছে, না পারলে মানে তাকে বেত্রাঘাত করা হয়েছে, জাস্ট এইটুকুই। আমি তো আমার লাইফে কখনো কুজ্ঝটিকা ব্যবহার করিনি। তাহলে তোমাকে সেইভাবে সেই ওয়ার্ডটাই সব থেকে বেস্ট পড়ানো হবে যদি তুমি কনটেক্সটে একটা সিচুয়েশনের মধ্যে তাকে শব্দটাকে নিয়ে সেটার মানে বলতে পারো। আশা করি আমরা জায়গাটা বুঝতে পারছি। যে জায়গাটা বুঝতে পারবে না আমাকে কমেন্টে লিখবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো, আবার কমেন্টেই লিখে দেবো যে জায়গাটা তোমার প্রবলেম হবে। Learned helplessness occurs when a student believes that ability is improvable, focus is on mastery goals, efforts impact ability, and focus is on performance goal. The outcomes of academic activities are controllable. The outcomes of academic activities are uncontrollable. The right answer, no way, option D. Option D is the correct answer. Learned helplessness মানে জানো, জেনে পড়ে দেখবো অনেক সময় হয় যে আমরা কোনো জিনিস জানি, তবু আমরা কিন্তু এই কাজটা করে ফেলি, আমি জানি যে এই প্রবলেমটা, সেই জ্ঞান পাপি বলে একটা বিষয় আছে না, মানে ও জানে তা সত্ত্বেও এই সমস্যাটা হচ্ছে, মানে যখন তার একাডেমিক অ্যাক্টিভিটিটা
হচ্ছে আনকন্ট্রোলেবল হয়ে যায়, আনকন্ট্রোলেবল হয়ে যায়, মানে সেটাকে আর কন্ট্রোল করতে পারে না। বিষয়টা বোঝো, এটাকে বলে লার্নেড হেল্পলেসনেস। লার্নেড হেল্পলেসনেস কথাটার মানে তুমি করতে পারতে, এই জায়গাটা তুমি জানো ভুল, ঠিক আছে, তবু মনে করো আমি একটা সহজ ভাষায়, মানে আমি পড়াশোনার বাইরের টপিকও বলছি, যে স্মোক করে সে জানে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেটের প্যাকেটের উপরে ক্যান্সার একটা ভয়ঙ্কর বিভৎস ছবি দেওয়া থাকে, তুমি জানো, তা সত্ত্বেও সেটা করছো, হয় না? স্টুডেন্টের কি হয়, স্টুডেন্টের মানে এটা যদি শিক্ষার প্রেক্ষিতে আমি ধরতে যাই, শিক্ষার প্রেক্ষিতে কি হচ্ছে এখানে, মানে অনেক সময় এংজাইটি চলে আসছে, আর পারছে না, আর হবে না, সে জানে যে সে করতে পারছে, তবু একটা কোথাও গিয়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, এটাকে লার্নেড হেল্পলেসনেস বলে। এটাকে বলে আউটকামস অফ একাডেমিক অ্যাক্টিভিটিস আর আনকন্ট্রোলেবল। To facilitate student learning of a concept, a teacher should avoid making connection between new information and previous, focus on understanding rules and defining attributes of the context, mix essential, non-essential information related to the content to be taught, present material information in a highly abstract and complex form. এটা রাইট আনসার, একদম ঠিক, অপশন বি। ফ্যাসিলিটেট স্টুডেন্টস লার্নিং এ কনসেপ্ট। দেখো কিভাবে কনসেপ্টটা শেখাবে, কনসেপ্ট একটা বাচ্চাকে কি করবে, বলছে ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস অ্যান্ড ডিফাইনিং অ্যাট্রিবিউটস অফ দ্য কনসেপ্ট, মানে ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস, আগে রুলসটাকে শেখাতে হবে, ডিফাইনিং অ্যাট্রিবিউটস অফ দ্য কনসেপ্ট, এবং সেই কনসেপ্টের বিষয়টা কি সেটা সম্পর্কে আলোচনা করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে রাইট আনসার অফ বি। তোমরাও ভালো করে পড়বে। সহজ প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিস্টেম অফ রুলস দ্যাট গভর্ন হাউ ওয়ার্ডস ক্যান বি মিনিংফুলি অ্যারেঞ্জ টু ফর্ম ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স। এটাকে বলে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে স্ট্রাকচার, ফোনিম মানে তো আমরা প্রত্যেকে জানি স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ জানো, আর মরফিম হচ্ছে স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে দ্য মোস্ট ইফেক্টিভ টুলস টু অ্যাসেস ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউডস লার্নার্স ইজ। দেখো ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউড, অ্যাপটিটিউড নয় অ্যাটিটিউড, এটা কিভাবে, মানে একটা বাচ্চা কতটা মূল্যবোধ তার হয়েছে, তার মানসিক বিকাশ কতটা, এটা পড়াশোনার সাথে পুরোটা কানেক্টেড নয়, পড়াতে ভালো পারছে কিনা নয়, এটা সে গল্প নয়, এটা কি, এটা হচ্ছে গিয়ে পোর্টফোলিও। অ্যানেকডোটাল রেকর্ড, অনেকে বলছে স্যার অ্যানেকডোটাল রেকর্ড কেন হবে না, ভাই অ্যানেকডোটাল রেকর্ড মানে ক্লাসের মধ্যে তার কি অ্যাচিভমেন্ট আছে কি, ওটাকে অ্যানেকডোটাল রেকর্ড বলে। পোর্টফোলিও কিন্তু পুরো রিজিউম, পুরো বাচ্চাটা কি রকম, সে তার কি রকম মেন্টালিটি, মানে অ্যালং উইথ দ্য একাডেমিক ইন্টারাকশন, একাডেমিক এক্সপিরিয়েন্স, সেটা বাদ দিয়েও সে অ্যাজ এ হিউম্যান বিং হোয়াটস দ্য সিচুয়েশন, হোয়াটস দ্য স্ট্যান্ডার্ড অফ দ্যাট পার্টিকুলার চাইল্ড, সেটাও বলে দেওয়া থাকে। সো দ্য রাইট আনসার উড বি পোর্টফোলিও। এটা রাইট আনসার হয়ে গেল পোর্টফোলিও, এটা রাইট আনসার হয়ে গেল সিনট্যাক্স। দেখো এই ধরনের প্রশ্ন দেয়, এটা একটা মিক্স, মানে ইয়ার্স মানে যেটা বলতে বলেছে, দেখো ওয়েজ অফ রিডিং আর হোয়াট রিডার্স ডু, প্রেডিক্টিং, ইনফারিং অ্যাটিটিউড, ডিডাক্টিং মিনিং ফ্রম কনটেক্সট, ইন্টেন্সিভ রিডিং, আইডেন্টিফাইং টেক্সট, অর্গানাইজেশন। এগুলো একটা সহজ হচ্ছে, একটা কি দুটো তুমি একটু খুঁজে নাও, একটা কি দুটো মিলিয়ে নাও, বাকিটা তারপরে হয়ে যাবে। প্রেডিক্টিং, প্রেডিক্টিংটা কি হবে, প্রেডিক্টিং কি হবে, প্রেডিক্টিং হচ্ছে, প্রেডিক্টিং হচ্ছে যে they determine how to write and feel based how to write. They use parts of the text to help them understand unfamiliar lexis. They look at the information of the structure by noticing headings and introductory phrases. They focus on how language is used in a piece of text. The use of titles and pictures to give themselves ideas about what is the text about. বাহ, শেষেরটা দেখো মিলছে, প্রেডিক্টিং এর সাথে মিলছে শেষেরটা। দে ইউজ টাইটেল, মানে টাইটেল, প্রেডিক্ট মানে কি, একটা বই খোলার পরে টাইটেল, ওপরের কাভার টাভার দেখে তোমার একটা আইডিয়া হলো বইটা ভালো। আমরা বই কিনতে গিয়ে, আমার দোকানে তো আমি পুরো বই পড়তে আমাকে দিচ্ছে না, যে বইটা কেমন আমি একটা পরীক্ষা দিয়ে দেখি কোয়েশ্চেন আসছে কিনা, তো দেয় না তোমাকে, তুমি জাস্ট একবার দেখে নাও যে বইটা ঠিকঠাক লাগছে কিনা। তো দে ইউজ টাইটেলস অ্যান্ড পিকচার্স টু গিভ দেমসেলফ আইডিয়াস অ্যাবাউট হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট, টেক্সটটা কি নিয়ে লেখা এটা জাস্ট বলে দেওয়া হয়েছে, নাথিং এলস, আর কিছুই নেই। তাহলে একের সাথে এর সাথে মিলে গেল 4, এর সাথে 4 কোনটাতে আছে, এতে নেই, বিতে নেই, সিতে নেই, আচ্ছা ডিতে আছে, তাহলে এটা মিলে গেল A4, তাহলে প্রেডিক্টিং হচ্ছে এটা। বিয়েরটা কি আছে, ইনফারিং অ্যাটিটিউড, দে ডিটারমাইন হাউ রাইটার্স ফিল বেসড অন হাউ দে রাইট, মানে একটা কোথাও গিয়ে কি লেখকের কি মনে হচ্ছে, লেখকের কি মনে হয়েছে এটা হতে পারে। সিয়ের দাগেরটা হচ্ছে কি দিয়েছে 2,
ডিডিউসিং মিনিং ফ্রম দ্য কনটেক্সট, দ্য ইউজ অফ পার্টস টেক্সট টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড আনফ্যামিলিয়ার, মানে যেগুলো পরিচিত নয় সেটার মানেটা বোঝাতে সাহায্য করছে। ডিএডটা হচ্ছে 4, তাহলে ইন্টেন্সিভ রিডিং, দে ফোকাস অন ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দ্য পিস অফ টেক্সট, কিভাবে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয়েছে সেটা বলা যেতে পারে। আইডেন্টিফাইং টেক্সট অর্গানাইজেশন, ইয়েরটা হচ্ছে 3, দে লুক অ্যাট দ্য ইনফরমেশন ইজ স্ট্রাকচার বাই নোটিসিং হেডিং অ্যান্ড ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস, তাহলে এটা হয়ে গেল রাইট আনসার অপশন ডি। একটু দেখে নাও, এটা রাইট আনসার হয়ে গেল অপশন ডি। অপশন ডি একদম ঠিক, এটা রাইট আনসার অপশন ডি। আমরা চলে আসছি নেক্সট। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ওই রকম মানে সে খুব অ্যাট্রাকটিভ কোয়েশ্চেন নয়, কনফিউজিং, একদম পাতি পেডাগজিক্যাল কোয়েশ্চেন, পাতি পেডাগজিক্যাল কোয়েশ্চেন, নাথিং এলস। এটা একদম মানে আমি তোমাকে কোনো এইটার কি আবিষ্কর্তা কি এইসব বিষয়ে বলিনি, আমি এখানে বলেছি যে এটা বিষয়টা কিভাবে হচ্ছে সেটাই, নাথিং এলস। A mother asked the teacher of class 2 how it was possible for her child to sometimes say things that she had never heard any adults or siblings say. How is it possible? মা গিয়ে মানে খুব ভ্যাবাচেকা হয়ে গেছে, তার তার টিচারের কাছে গিয়ে বলছে, স্যার শুনুন, আমার বাচ্চাটা এমন কিছু শব্দ বলছে যেগুলো কোনোদিন সে বড়দের কাছ থেকে শোনেও নি, এটা কি কারণে হচ্ছে? দেখো, a child learns language when we reinforce the development of the child's language. The human brain is innately wired to learn language. As per constructivist approach, children can invent new language. Children learn language only by imitating adults. Actually, এটার কোনো উত্তর নেই। বাচ্চাটা কোথাও শোনেনি, তবু এই ধরনের একটা ভাষা বলে দিল হুট করে সবার সামনে, হয় না? তো এটা কেন হচ্ছে? দ্য হিউম্যান ব্রেন ইজ ইনেটলি উইয়ার্ড টু লার্ন ল্যাঙ্গুয়েজ, মানে এটা জন্মগতভাবে এটার একটা ক্যাপাবিলিটি আছে যে নতুন কি বলে দিল, এমন একটা কথা বলে দিল যেটা কোনোদিন শোনেনি, সেটা হয়তো খারাপ বা ভালো দুটোই হতে পারে। তো এটা হচ্ছে উইয়ার্ড টু ইনেট উইয়ার্ড টু লার্ন ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য আদার স্কিল, তাহলে এটা আমি বলে দিলাম। হ্যাঁ, হোয়াট আর দ্য আদার স্কিল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাপার্ট ফ্রম লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। দেখো, থিঙ্কিং অ্যান্ড রিজনিং। লিসনিং LSRW বাদ দিয়ে হচ্ছে থিঙ্কিং অ্যান্ড রিজনিং, মনে রাখবে, ইম্পর্টেন্ট, মানে লজিক্যালিটির কথা বলা হয়েছে। A good language teacher should begin the teaching of language at class 1 with writing the letters of alphabet, making the learners to repeat the letters after the teacher, oral practice such as telling and listening to stories, rhymes, poems and riddles. দেখ, একদম ছোট বাচ্চা এখনো পড়াশোনা শুরু করেনি, তাকে কিভাবে পড়ানোটা শুরু করা যেতে পারে ল্যাঙ্গুয়েজ? না, তাকে কবিতা ছড়া বলতে শেখাও। ভার্বাল বিষয়টা সবার আগে নিয়ে এসো, ভার্বাল মানে টোটালটা হবে অরাল, শোনা বলা, পড়া নয়, লেখা নয়, অনেক পরে। আগে বলতে শেখাও, মানে বলতে বলতে ও ছড়া বলতে পারো, তাহলে এটা রাইট আনসার। ওরাল সাচ এজ টেলিং, লিসনিং টু স্টোরিজ, গল্প বলতে শোনাও, শেখাও যে শোনো, গল্প বলো, ছড়া বলো, ব্যাস, তাহলে হবে। তাহলে এটা রাইট আনসার হয়ে গেল অপশন সি, রাইট আনসার অপশন সি। A language teacher gives a task of group story writing. She started the story with once upon a time there was a little girl. Then she asked the groups to add on sentence to the story. One student will record with the responses in a group. This activity is used to enhance দেখো BICS, CALP, PPP, ELT। BICS হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। এটা আমাকে একজন প্রশ্ন করেছে, স্যার এই জিনিসটা কি একটু বুঝিয়ে দিন। দেখো, এখানে বিষয়টা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টিচার কি করেছে, একটা গ্রুপে মানে স্টোরি রাইটিং দিয়েছে। তো সেখানে একটা ওয়ান্স আপন এ টাইম দিয়ে দেয়ার ওয়াজ এ লিটল গার্ল বলে লাইনটা শুরু হয়েছে। তারপর সে গ্রুপকে বলছে একটা করে তোমরা সেন্টেন্স নিজের মতো করে লেখো। এটা কি? এটা হচ্ছে CALP, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে। গিফট অফ দ্য গ্যাপ বলে একটা দেখবে ইডিয়মস আছে, গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ মানে কি? গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে যে কোনো বিষয়ে কথা বলতে পারে। ছোট বাচ্চা বলতে বলা হচ্ছে সে সামথিং অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, সে সামথিং অ্যাবাউট দ্য গ্রেট নেতাজি সুভাষচন্দ্র বোস, বলে দিচ্ছে। কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, CLP। তাহলে BICS কি? বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। কারোর সাথে দেখা হলো, কেমন, ভালো আছেন, আচ্ছা, সব সব ঠিকঠাক তো? কেউ বলছে পড়াশোনা কেমন হচ্ছে, হ্যাঁ ঠিকঠাক মোটামুটি চলছে। এই যে এটা হচ্ছে BICS। সাধারণভাবে স্যার আসছে, ওই যে দেখবে হিডেন কারিকুলাম বলে একটা বিষয় রয়েছে না, মানে যেটাকে মানে লুক্কায়িত পাঠ্যক্রম যেটাকে বলে, এখানে কিন্তু ওই পাঠ্যক্রমের মধ্যে নেই পড়া, উত্তর, প্রশ্ন এসব নয়। স্যার এলেই উঠে দাঁড়ানো, গুড মর্নিং বলা, বাইরে থেকে ঢুকছো, মে আই কাম ইন স্যার। এইটা BICS ও সেম,
বেসিক ইন্টারপার্সোনাল সাধারণ কথাবার্তা যেটুকু যেটুকু দরকার একজন মানুষ হিসাবে সমাজে থাকতে গেলে সেটাকে বলে বিআইসিএস। তো এটা রাইট আনসার, এটা 100% CALP, রাইট আনসার CALP। Which statement is not correct? The teacher who is providing remedial teaching must understand the learner's strength and weakness. The pupils needing remedial teaching are generally talented and learners. Talented learners. Our pupils needing remedial teaching are temporarily low academic achievers. Remedial teaching helps learner to develop positive attitude. Remedial teaching মানে কি? তুমি একবার পড়ালে, পড়ানোর পরেও কিছু বাচ্চা বুঝতে পারেনি, হ্যাঁ নাও পারতে পারে। তো এই যে রিমেডিয়াল টিচিং এর যে গল্পটা তুমি বলছো, এটা কি? এখানে বলছে কোনটা ভুল? ভুল এটাই যে পিপলস নিডিং রিমেডিয়াল টিচিং আর জেনারেলি ট্যালেন্টেড। যারা রিমেডিয়াল টিচিং এর দরকার হয় তারা সবাই খুব ট্যালেন্টেড। এই কথাটা বলাটা একটু ভুল হয়ে গেল, এটা বাড়তি কথা, এটা ঠিকঠাক হলো না। তো এটা রাইট আনসার অপশন বি হয়ে গেল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য অবজেক্টিভ অফ কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন? সিসিই কন্টিনিউয়াস চলমান, আর কম্প্রিহেন্সিভ আমরা শুনবো কম্প্রিহেন্সিভ মানে কি, মানে সামগ্রিক, পুরোটা, সার্বিক। টু মেক দ্য প্রসেস টিচিং আ লার্নার centric activity, to make evaluation integral part of teaching learning process, to lay emphasis on the thought process, to do some relief of the teacher। দেখো এখানে একটা বোগাস অপশন আছে যে টিচারদেরকে রিলিফ দেওয়ার জন্য কন্টিনিউয়াস রিলিফ, বার্ডেন অফ অ্যানুয়াল এক্সামিনেশন, বড় এক বছরে একটা পরীক্ষা নিলে টিচারদের চাপ হচ্ছে, সেই জন্য ছোট ছোট পাট পাট করে পরীক্ষা নেওয়া হচ্ছে। একদম আজগুবি আনসার, আজগুবি অপশন, আজগুবি অপশন, এটা কোনো মানেই হয় না। এটার মানে হচ্ছে কখনোই এইটা নয়, বাকি সামগ্রিকভাবে বাচ্চাদের সমস্যা এটা নিয়ে। দেখো Mr. Verma wants to tell his student about Chandrayaan mission and gets his student to write few sentences on the topic. Mr. Verma should get the student copy and learn whatever he has written on the blackboard, dictate what he wants his students to write in his notebook, tell the students to get the work done at home with the help of the parents and siblings, get students to share their reaction after the success of the mission, they use blackboard to put down key expression, right answer option। এটা ভালো করে বাংলায় বুঝে নাও তো, চন্দ্রযান মিশন হলো কিছুদিন আগেই, হলো না, সাকসেসফুল হলো, ভারতবর্ষের তেরঙ্গা জাতীয় পতাকা এখন চাঁদের মাটিতে। হ্যাঁ, ভারতবর্ষ আর ওই ডেভেলপিং কান্ট্রি নেই, আস্তে আস্তে ডেভেলপ কান্ট্রির দিকে এগোচ্ছে। পৃথিবীর তৃতীয় বিশ্বে যে সমস্ত দেশগুলো যারা এগিয়ে গেছে, আজকে যারা ডেভেলপ নেশন হয়ে গেছে, সেদিকে ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেছে। তো সেই চন্দ্রযান মিশনে স্টুডেন্টদের কাছ থেকে কিছু সেন্টেন্স চাইছে, ঠিক আছে? তো এখানে কি করা উচিত? তাদের স্টুডেন্টকে বলা উচিত যে তোমরা ওই চন্দ্রযান মিশনটা তো টিভিতে দেখলে, ওরা দেখাচ্ছিল, তো তারপরে তোমাদের কেমন রিয়েকশন হলো দেখবে, চারদিকে কোথাও একটা বিজয় উল্লাস হচ্ছে, বিশাল আনন্দ ভারতবাসী হিসেবে, কারণ এটা গর্বের ব্যাপার। তো এটা তোমাদের বিষয়টা জানাও, কি 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 ভাবলে এটা নিয়ে বলো, ব্যাস এটাই হয়ে গেল। Mrs. Nita shows pictures of the things to her class 2 student. After showing the pictures, she calls out its name loudly and clearly. By doing so, she is helping her students see new things. She wants her students to learn new words. She wants to show her drawing skills. She wants to help her student. এটা right answer. এটা একদম wants her student to learn new words। দেখবে ছোট বাচ্চাদেরকে প্রথমে তো কি করা হয়, একটা সেই পিকচার বুক দেওয়া হয়, হয় না, পিকচার বুক, ছবি থাকে, ওই অজগরটি আসছে তেড়ে, আই আমটি আমি খাবো পেড়ে, অজগরের ছবিটা রয়েছে, তাহলে বাচ্চা পড়বেই না, বাচ্চা পড়বে না। তাহলে সেটা যদি হয়, তাহলে সেই জায়গাতে এটা হচ্ছে গিয়ে, তাহলে এইটা একটা বিষয়, সেই ক্ষেত্রে এটা আমরা বুঝে গেলাম, সেই ক্ষেত্রে আমরা বুঝে গেলাম সি ওয়ান্টস আ স্টুডেন্ট টু লার্ন নিউ ওয়ার্ডস। চলে আসি নেক্সট। নেক্সট দেখো, হোয়াই ডু সায়েন্টিস্ট অ্যান্ড পেডাগগ সে ইট ইজ দ্য ইম্পর্টেন্ট টু টক টু বেবিস? কেন বিজ্ঞানী এবং যারা ভাষাবিদ তারা বলেন বাচ্চাদের সাথে কথা বলাটা খুব জরুরি? কেন বলেন? It makes them simple, it makes us happy, it initiates learning the sounds of the language, it improves their vocabulary। দেখো ওই ছোট বাচ্চা ভোকাবুলারি জানে না, অ্যাকচুয়ালি ওই সাউন্ড অফ ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে তার আইডিয়া হয়। বাচ্চারা যখন বাবা দাদা মামা বলতে শেখে, সে স্কুলে পড়ে না, সে শুনে শুনে শেখে, হয় না? আমরা এটা জানি, বাচ্চা কি করে শুনে, এই জন্য LSRW চারটে স্কিলের প্রথমেই আছে এল, লার্নিং, সরি লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো এই শোনাটা খুব জরুরি, কারণ এই সাউন্ডটা সম্পর্কে তার আইডিয়া আছে। 29 question. Miss Onita's class is doing negative sentence in the class, gives a sentence to the student and the student expected to tell its negative sentence.
একটা বাক্য দিয়েছেন এবং সেটা নেগেটিভ করতে বলছেন, পজিটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এটা আসলে কি? এটা হচ্ছে রিপিটেশন ড্রিল, ট্রান্সফরমেশন ড্রিল, কমপ্লিশন ড্রিল, সাবস্টিটিউশন। এটা ট্রান্সফরমেশন ড্রিল, বাক্যটাকে ট্রান্সফর্ম করতে হচ্ছে। এটা এটা পজিটিভ থেকে নেগেটিভ, এটা আমরা প্রত্যেকে জানি। নেক্সট হচ্ছে শ্রেয়া, এ টিচার অফ ক্লাস 4 আস্ক দ্য লার্নার্স টু কমপ্লিট দ্য ডায়লগস ইন গিভেন বক্স অ্যান্ড টু রোল প্লে দ্য সেম ইউজিং দ্য ডায়লগ। সি ইজ ডেভেলপিং লিসেনিং। দেখো রোল প্লে মানে কি স্যার? রোল প্লে একটা কোনো সেই অভিনয় করে, অ্যাক্টিং দেখেছো? মানে সেই নাটক, থিয়েটার যেরকম যাত্রা, সিনেমাতে অভিনয় হয় না, তো একটা রোল প্লে করতে বলছে। সেই রোল প্লেটাতে কি হয় বিশেষ করে? দেখো রোল প্লেটা বেসিক্যালি হচ্ছে, রোল প্লেটা কি? রোল প্লেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার, এটা তোমাকে বুঝতে হবে যে রোল প্লেটা আসলে এটা কিন্তু স্পিকিং আর লিসেনিং এর গল্প। এটা স্পিকিং আর লিসেনিং এর গল্প। এটা কিন্তু স্পিকিং আর লিসেনিং এর গল্প। আবার বলছি, স্পিকিং আর লিসেনিং এর গল্প। তো সেই ক্ষেত্রে রোল প্লে করতে বলছে মানে লিসেনিং আর স্পিকিং, এটাই বেটার হবে। Next হচ্ছে an English teacher after completing a chapter from the textbook asks based on the text to question, keep student busy, attract the student attention, know their comprehension, maintain class discipline। কেন একটা ক্লাস শেষ করার পরে, একটা চ্যাপ্টার শেষ করার পরে টিচার কেন টেক্সট বুক থেকে প্রশ্ন ধরে? টু নো দেয়ার কম্প্রিহেনশন, কতটা বুঝতে পেরেছে। জাস্ট এটার জন্য, এরকম নয় যে বাচ্চাগুলোকে ব্যস্ত রাখতে হবে। আমরা দেখবো হোমওয়ার্কে ভাবি যে কেন হোমওয়ার্ক, আগে বলতো না বাড়ির গার্জেনরা বলতো একটু বেশি করে হোমওয়ার্ক দিয়ে দিন, সারাদিনটা টোটো করে ঘুরছে। না, এটা নয়। সেলফ রিডিং এর অ্যাক্টিভিটিটা, সেলফ রিডিং এর যে অভ্যাস, হ্যাবিটটা ডেভেলপ হয় এই কারণে, নাথিং এলস। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেক্সট বুক ইন ইংলিশ? Every lesson should have a proper introduction at the beginning and conclusion at the end. It should based on the guiding principle, curriculum syllabus. No difficult words should be given in the textbook at primary level. The maximum number of textual exercise. তো এখানে এটা আমরা মোটামুটি বুঝতেই পারছি যে এভরি লেসন শুড হ্যাভ a proper introduction, conclusion. It should be based on the guiding principle of curriculum syllabus. এখানে তুমি এটা বলতেই পারো যে every lesson should have a proper introduction at the beginning and a conclusion at the end. Eta which of the as an essential characteristics, guiding principle, based on the guiding principle of curriculum and syllabus. এখানে টেক্সট বুক বলেছে, তো এটা রাইট আনসার অপশন বি করাটাই বেটার হবে। নেক্সট হচ্ছে while learning English as a second language, ইংলিশ যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, there is no role of mother tongue in learning language too. The use of mother tongue will facilitate learning. The use of mother tongue will create interference. The mother tongue should not be used by the learners. এটা অবশ্যই ফ্যাসিলিটেট করছে, বিএডটা ফ্যাসিলিটেট করছে, ভালো করে বুঝতে হবে। বাংলা, বাংলা এরকম নয়, বাংলা ইংলিশ আজকে দুটো ভাষা। আমরা একটা বৈমাতৃসুলভ আচরণের মধ্যে দিয়ে যদি যাই যে ইংলিশ ক্লাসে কখনোই বাংলা মানে ইংলিশ জানতে গেলে বাংলাটা কম জানলে, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বা এই ধরনের কিছু একটা দেখবে কবিতার লাইন আছে, আমার বাংলাটা ঠিক আসে না। বাংলাটা ঠিক আসে না এটা নয়, তোমার মাতৃভাষা যদি তোমার ভালো জ্ঞান না থাকে তুমি কখনো অন্য ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করতে পারবে না, কখনো পারবে না। তা ভাষার ইয়েটা আলাদা, ভাষাটা আলাদা, কিন্তু সেই লিটারেচার কন্টেন্ট সেম। তাহলে এই জায়গাটা মাথায় রাখতে হবে। তার জন্য এটা সবসময় হেল্প করে, এটা কখনোই আঘাত বা ঝামেলার সৃষ্টি করে না, এটা মনে রাখতে হবে। While teaching in an inclusive classroom, a language teacher should support them in learning process, keeping in mind the flexible curriculum, ask talented student to handle, ignore students with special needs, recommend to the principal to place them in special, support them অবশ্যই। ইনক্লুসিভ ক্লাস মানে সব ধরনের বাচ্চা, অন্তর্ভুক্তিমূলক, কেউ নয় পিছিয়ে পড়া বলে কেউ নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জ বলে কেউ নেই। তাকে অবশ্যই তার প্রবলেম আছে, কিন্তু তাকে আমি সামগ্রিকভাবে একটা সামগ্রিক ক্লাসের ব্যবস্থা করেছি, সেখানে তাকে আমি মার্জিনালাইজড করব না, তাকে আমি সেপারেট করব না, আইসোলেট করব না, এটা মাথায় রাখতে হবে। তো সাপোর্ট দেম ইন লার্নিং প্রসেস, হেল্পিং ইন মাইন্ড ফ্লেক্সিবল কারিকুলাম, যাতে তাদের প্রবলেম না হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ লার্নিং? ল্যাঙ্গুয়েজ স্কিল শুড বি লার্ন as per the language level of the student. Language skill hinder language learning. Language skill are interconnected with each other. Language skill are not interrelated. এটা তো আমরা প্রত্যেকে জানি যে ল্যাঙ্গুয়েজ যে স্কিলগুলো আছে, ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো এগুলো অবশ্যই একটার সাথে আরেকটা কানেক্টেড।
তো ইন্টার রিলেটেড উইথ ওয়ান অ্যানাদার। আমরা চলে আসছি নেক্সট। Mr. Sinha asks prediction question as she reads. Mrs. Sinha asks prediction question as she reads aloud a story to her class 2 students. She does this to make the story interesting, focus on comprehension, help students remember important detail of the story, improve students' vocabulary, focus on comprehension. Prediction question as she reads aloud a story class. দেখো এরপরে একটা ভয়ঙ্কর বাঘ ছিল একটা জঙ্গলে। একদিন একটা হরিণ সেখানে চোর ছিল। তো সেই ক্ষুধার্ত বাঘটা হরিণকে কি করলো, বলো কি করলো? স্টুডেন্টরা কি বলবে, যে বন্ধুত্ব করলো, ফ্রেন্ডশিপ করলো? না, তাকে খেয়ে ফেললো। এই যে প্রেডিকশন, তুমি যখনই ভয়ঙ্কর বাঘ আর একটা হরিণ সেখানে বুঝে যাচ্ছে যে এটা খেয়ে ফেলবে, তাহলে এটা আসলে বুঝতে পারছে কিনা, এই বোঝার জায়গাটাকে কনফার্ম করছে। আমি বলতে পারলাম? তো এটা প্রেডিকশন কোয়েশ্চেনের দ্বারা এখানে কম্প্রিহেনশনটা বোঝা যাচ্ছে। ইফ স্টুডেন্ট ইজ মেকিং প্রনাউন্সিয়েশন এরর, দ্য বেস্ট ওয়েজ টু হেল্প হিম or her is to scold him in her skull, incorrect pronouns, call his parents, mock at him, class। এগুলো আমি বলছি নেগেটিভ আনসার বাদ দিতে হবে, নেগেটিভের গল্প নেই, পজিটিভ। প্রোভাইড হিম or her with correct pronunciation without any humiliation। কোনো বাচ্চাকে হিউমিলিয়েশন করা যাবে না, মানে অপমানিত করা যাবে না। কর্পোরাল পানিশমেন্ট শুধু নয়, ফিজিক্যাল পানিশমেন্ট নয়, ইভেন এমন কথা বলা যাবে না যেটাতে বাচ্চার মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়। সো রাইট আনসার অপশন ডি। আজকের যে শিশু সে আগামীর পিতা, আগামীর ভবিষ্যৎ। তো সেই জায়গাতে তুমি কোনোভাবেই তাকে অপমান করতে পারো না। চলে আসি নেক্সট। স্টুডেন্ট লার্নিং আ ল্যাঙ্গুয়েজ অফেন ল্যাক কনফিডেন্স ওয়েন স্পিকিং ডিউ টু দ্য ল্যাঙ্গুয়েজ ইউনিক প্রনাউন্সিয়েশন রুলস। এটা মনে হয় এটা একবার বলা হলো, এটা গেম যদি চালু করা যায়, মানে যাদের বলতে অসুবিধা হচ্ছে, ইউজিং গেম লাইক অ্যাক্টিভিটিস উইচ রিকোয়ার ভার্বাল ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম। এটা রিপিট হয়ে গেছে। The contemporary target language classroom is a confluence of varied languages and language ability. Teachers should restructure their practices by exposing students to summarize, simplified version of the learning materials, stories, grammar notes, etc. Worksheets with a variety of tasks which cover syllabus and students give their responses class under teachers' guidance. Appropriate challenges based on the syllabus in secure environment, opportunities for all students explore ideas and gain mastery. Adequate self-explanatory notes either prepared by এটা option. Appropriate challenge based on the syllabus in a secure environment, opportunities for all students explore, যাতে বাচ্চারা সুযোগ পায়। বলছে কন্টেম্পোরারি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, মনে করো ইংলিশের একটা ক্লাসরুম, এখন যেটা সমস্যা হচ্ছে সেখানে বহু ধরনের স্টুডেন্ট রয়েছে, মানে বহু ধরনের, তাদের মাতৃভাষা আলাদা। তো সেই জায়গাতে কি করা যায় যাতে সে নিজের একটা হেল্প পায়, সেই জায়গাটাই এখানে বলা হলো। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, এটা প্রত্যেকে জানো, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি মানে এটার সাথে ওয়ার্ডটার সাথে পেন, PEN, এই ওয়ার্ডটার সাথে, বা পেন যে কলম সেটার সাথে পেন ওয়ার্ডটার কোনো রিলেশন নেই। মানে পেন মানে লেখা, মানে আজ থেকে যেদিন প্রথম পেন আবিষ্কার হয়েছিল সেদিন যদি ওটাকে পেন না বলে ম্যান বলা হতো, আজকে কলমকে মানুষ ম্যানই বলতো। কিন্তু পেন মানে পেন, ম্যান মানে মানুষ, আলাদা হয়ে গেছে। এই জন্য বলছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, সামথিং ইজ ডিটারমাইন্ড বাই দ্য judgment for a specific reason. It is based on valid reason, not on chance. There is a strong relation between the words of a language and their meaning. There is no inherent relation between words of a language and their meaning. ওয়ার্ডটার কোনো মানের সাথে সেই ওয়ার্ডটার কোনো যোগাযোগ নেই। এটা আমরা বহুবার বলেছি যে এই জন্যই ল্যাঙ্গুয়েজকে আরবিট্রারি বলে। এটা সহজ কোয়েশ্চেন। At primary level, literature is helpful in developing language learners. It encourages learners to complete the worksheet based on it. It is an authentic materials covering various genres. It develops teachers টিচারের কি ডেভেলপ হচ্ছে ওর ভেবে লাভ নেই। গুড বেসিস অফ দ্য অনলি এক্সপ্যানশন অফ দ্য ভোকাবুলারি। না, অপশন বি। এটা অথেন্টিক ম্যাটেরিয়াল, এটা একটা অথেন্টিক ম্যাটেরিয়াল এবং এটা অনেকটা জায়গা কভার করছে। দেখো, in a constructivist classroom, language learning would most importantly based on carefully completing the language syllabus, group discussion and peer intention, minute observation record of each children's handwriting development, correlation of spelling error and making sure that they are not repeated. দেখো, কনস্ট্রাকটিভিস্ট মানে গঠনমূলক। এখানে বাচ্চা কোনো কিছু করতে পারবে, বাচ্চাটা নিজের থেকে কিছু করবে, কনস্ট্রাকটিভ, গঠনমূলক। টিচার সবটা করে দেবে না।
একটা গঠনমূলক বিষয় থাকবে, তো সেটা কি? এটা হচ্ছে গ্রুপ ডিসকাশন অ্যান্ড পিয়ার ইন্টেনশন। এটা হচ্ছে বেস্ট, হচ্ছে তোমার, হ্যাঁ বলতে পারো এটা কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের একটা বিশেষত্ব। While designing a working activity for a language class teacher should most importantly focus on, কি ফোকাস করতে হবে? Assigning an authentic piece of writing, so choosing a topic from their surrounding, giving clear instruction for the task, providing necessary vocabulary required of the task. দেখো একটা ওয়ার্ক অ্যাক্টিভিটি দিলে ক্লাস টিচারকে কি মনে রাখতে হবে, যেন তার সারাউন্ডিং থেকে ইয়েটা হয়। কারণ দেখো পড়াশোনা কখনোই লাইফের বাইরে নয়, জীবনের বাইরে নয়, সেই জীবনের সাথে যেন কানেক্টেড থাকে। The purpose of continuous comprehensive evaluation CC languages, কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের মেন পারপাসটা কি? টু অ্যাসেস দ্য level of competency achieved by the children, to assess the student understanding of the textbook, to assess their learning gaps, to give regular test is a that is weekly test না, এরকম নয়, কতটা অ্যাচিভমেন্ট হয়েছে এটাকে বোঝা, কি প্রবলেম থাকছে কি বিষয় থাকছে সেটা তো রয়েছে, তার সাথে হচ্ছে অ্যাচিভ কি কম্পিটেন্সি, কতটা শিখলো। Which of the following classroom practices helps a teacher to develop oral language among the student? Practicing with correct pronunciation of new unfamiliar words, chorus reading of the text with the teacher, chorus recitation, individual reaction of the poem after, practicing role plays or any other favorite scenes. কি করে টিচার ডেভেলপ ওরাল ল্যাঙ্গুয়েজ? দেখো রোল প্লে, রোল প্লে ধরে নেওয়া হলো একটা বাচ্চাকে আমি আজকে সাজালাম যে তুমি একজন স্বাধীনতা সংগ্রামী, তুমি স্বাধীনতা সংগ্রামী হয়ে কিছু বলো, তুমি স্বাধীনতা সংগ্রামী হয়ে কিছু বলো, স্বাধীনতা সংগ্রামী একজন, ধরো তুমি দেশকে স্বাধীন করতে যাচ্ছ, ওই যে আমরা সেই গো অ্যাজ ইউ লাইক করতাম না, গো অ্যাজ ইউ, যেমন খুশি সাজো, সেখানে দেখবে একটা বাচ্চা একটা যে কোনো সাজতো, ডাক্তার সাজতো, তো এতে তাদের আবার কিন্তু ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট, ওরাল বিশেষ করে বলার জায়গাটা অনেক ডেভেলপ হয়। নেক্সট দেখে নাও, the purpose of textual exercise is not to develop creative and provide opportunity, memorize answer to the give exposure, এটা রাইট আনসার, নট বললে মেমোরাইজ। ভাই এই আজকের আধুনিক পদ্ধতিতে পড়াশোনায় কোথাও মুখস্থর জায়গা নেই, ওই মুখস্থ করে কিচ্ছু হবে না, যে রুট মেথড যেটাকে রোট মেথড বলে, ওই সব করে লাভ হবে না, তোতা পাখি হয়ে যাবে। কম্প্রিহেনশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মুখস্থ করার দরকার নেই, নিজের মতো করে বলো। আমি একটা টেক্সট তোমাকে পড়িয়েছি, সেই পড়াটার টোটো বলতে হবে কোনো মানে নেই, তুমি নিজের মতো করে তোমার নিজের যুক্তি লাগিয়ে তুমি বলো, সেটা হচ্ছে বেস্ট। আজকের আধুনিক যে মডার্ন সায়েন্টিফিক যে এডুকেশন সিস্টেম, তো এখানে টেক্সচুয়াল এক্সারসাইজ এটা নয় যে প্রশ্নের উত্তর শুধু মুখস্থ করে দাও। নেক্সট হচ্ছে which one of the following is least important in enhancing speaking skill of the children? Listening passionately to children's talk, giving them an opportunity to express their feelings and ideas, asking closed-ended question, organizing discussion on a given topic. মানে কোনটা নয়? লিস্ট মানে একদম কম, নয় বললেই চলে, তো এটা আস্কিং ক্লোজড-এন্ডেড। ভাই তুমি স্পিকিং স্কিল বাড়াবে, একটা বাচ্চা যেন বলতে পারে, দিয়ে বলছো গীতাঞ্জলি কে লিখেছেন, ক্লোজড-এন্ডেড, সবাই জানে রবীন্দ্রনাথ, ওটা কেউ সচিন টেন্ডুলকর বলবে না, ভালো করে বোঝো, আমি বোঝানোর জন্য বলছি। কিন্তু আজকে পলিটিক্স এবং শিক্ষা, আমি বড়দের ক্ষেত্রে বলছি, ওটা ছোট বাচ্চাদের না, আমি নর্মাল ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড এর গল্প বলছি। সূর্য কোন দিকে ওঠে, 100% স্টুডেন্ট সারা মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময় বলে যাবে পূর্ব দিকে ওঠে, এখানে নতুন কিছু নেই, কেউ বলবে না পশ্চিমে ওঠে। কিন্তু ইজ পলিটিক্স বেনিফিশিয়াল টু দ্য এডুকেশনাল এরিনা? শিক্ষাক্ষেত্রে রাজনীতি ভালো না খারাপ, এ নিয়ে কিন্তু হাজার হাজার যুক্তি হতে পারে, হাজার হাজার বিতর্ক হতে পারে, তাহলে এটা কিন্তু ক্লোজ এন্ডেড নয়, এটা ওপেন এন্ডেড। তাহলে এইটাতে বাচ্চারা নিজের থেকে বলতে পারবে। আর যেখানে তুমি নর্মাল একটা বলে দিচ্ছ, ভারত এখন বর্তমানে ভারতের ক্রিকেটের ক্যাপ্টেন কে, এ সবাই জানে, তো এই একটাই আনসার বলবে, এটা তো আর অন্য বলবে না। তো এইটা হচ্ছে গিয়ে তোমার আস্কিং ক্লোজড এন্ডেড কোয়েশ্চেনে কখনোই স্পিকিং স্কিল ইয়ে হয় না। নেক্সট, for student to gain language skill from textbook, the textbook learning should correlate with assessment and achievement, lead to using the textbook, expose them to more literary, become the more cost effective compared to technologically supportive course. দেখো, for student to gain language skill from textbook, the textbook
লার্নিং শুড কোরিলেট উইথ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট। আজকে স্টুডেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, কি বলছে স্টুডেন্টের ক্ষেত্রে স্কিল কি করে, মানে ল্যাঙ্গুয়েজ স্কিল কিভাবে হয়, লার্নিং শুড ফর স্টুডেন্ট টু গেইন ল্যাঙ্গুয়েজ স্কিল ফ্রম টেক্সট বুক, দ্য টেক্সট বুক লার্নিং শুড, এখানে এটা কি হবে, এখানে কোরিলেটেড উইথ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট, এক্সপোজ দেম টু মোর লিটারেরি রিডিং। কি করা উচিত, আরো একটা পড়লে আরো একটা পড়তে বেশ মানে ইচ্ছে করা, আমি একটা কোনো মতে পড়ে ফেলেছি তো আমি সেটাকে না পড়ে আর উঠতে পারলাম না, এটাই তো হওয়া উচিত। তো সেটাই হচ্ছে এক্সপোজ দেম টু মোর লিটারেরি while translating a subject and using translation in the mainstream curriculum. The benefit is promoting national identity, enriching linguistic capability and appreciation, enabling teachers who are not competent in the mainstream language to take class, standardizing cultural identity। এটা হচ্ছে গিয়ে অবশ্যই এনরিচিং linguistic capability and appreciation in a language classroom. In a language classroom, a teacher is asking students to interact with groups and then share their personal responses to poems with each other. The task promotes social interaction as advocated by কে, ক্লাসরুমে একটা গ্রুপের মধ্যে তাদের মধ্যে কথাবার্তা চলছে, ইন্টারাক্ট করছে এবং এতে কে অপরের সাথে কি করছে, শেয়ার করছে, ইন্টারাকশন হচ্ছে, এতে একটা সামাজিক ইন্টারাকশন হয়ে যাচ্ছে। কারণ দেখো মানুষ তো সমাজবদ্ধ জীব, তোমার ক্লাসে যে বাচ্চাটি বসে আছে সেও কিন্তু সামাজিক জীব, তার পাশের যে বন্ধুটি সেও সামাজিক, সেও সমাজের একজন সদস্য। তো তার সাথে যখন কথা বলছে তখন একটা সামাজিক ইন্টারাকশন হচ্ছে। আর সামাজিক নির্মিতিবাদ কার, ভিগৎস্কি, এটা আমরা সবাই জানি। তাহলে এটা হচ্ছে ভিগৎস্কি। স্মল কিডস অ্যাট দেয়ার ইনিশিয়াল স্টেজ লাভ টু মুভ পেন পেন্সিল টু অ্যান্ড ইন টু অ্যান্ড ফ্রো অ্যান্ড অর আপ অ্যান্ড ডাউন পজিশন, দিস ওয়ে অফ রাইটিং ইজ স্ক্রিবলিং বলে। এটা আঁচড়ে দেওয়া, মানে ওটা কোনো জিগজ্যাগ মানে একদম আঁকাবাঁকা এরকম নয়, জিগজ্যাগ নয়, জিগজ্যাগেরও একটা সিস্টেম থাকে, এটা স্ক্রিবলিং মানে একটা আঁচড় কেটে দেওয়া, কখনো উপর নিচ করছে, কাটাকুটি, এটা হয় না, এটা স্ক্রিবলিং বলাটা বেটার। হুইচ অফ দ্য ফলোইং ইংলিশ টিচিং অ্যাপ্রোচেস ইজ স্টুডেন্ট সেন্টার অ্যান্ড স্টুডেন্ট ওরিয়েন্টেড, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কমিউনিকেশনের উপরে জোর দেয়, কথা বলতে হবে রিয়েল লাইফ সিচুয়েশন, তো এটা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এখানে টিচারের অতটা গুরুত্ব নেই, এখানে স্টুডেন্টের গুরুত্ব আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অফ সিসি, ইট ফোকাসেস অন কোকোলাস্টিক এরিয়াজ, ইট প্রমোটস হলিস্টিক, ইট টাইম কনজিউমিং অ্যান্ড পানিশিং, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ, মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কোনোদিনই পানিশমেন্টের কথা বলে না, এটা হচ্ছে পুরো কোর্সটা জুড়ে চলবে এটা বলে। আরেকটা কথা বলে যে এটা সামগ্রিক বিকাশ হবে, কোলাস্টিক অ্যান্ড কোলাস্টিক। Who has given the concept of transformational generative grammar? এডওয়ার্ড স্পিয়ার, রোমান জেকবসন, নোয়াম চমস্কি, ফার্ডিনান্ড ডি সৌরি। এটা নোয়াম চমস্কি, যেটাকে আমরা ইউনিভার্সাল গ্রামার, অলরেডি আমি ম্যারাথন ক্লাসে বলেছি, প্রতিটা বাচ্চা ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন, এরিনা হোয়ের দে অ্যাকচুয়ালি দে ওয়ের বর্ন, ভাই প্রতিটা বাচ্চার মধ্যে একটা ইনেট কোয়ালিটি আছে, স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান, যে কোনো ল্যাঙ্গুয়েজে, সেটা হিন্দি হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা চাইনিজ হতে পারে, সেটা ফ্রেঞ্চ হতে পারে, পৃথিবীর যে কোনো জায়গায়। আমেরিকান একজন লিঙ্গুইস্ট সায়েন্টিস্ট নোয়াম চমস্কি, তিনি বলেছেন এবং তিনি বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, তিনি বলেছেন এটাকে ইউজি নাম দিয়েছেন, যেটা বংশ পরম্পরায় চলে আসে। এলএডি উনিই দিয়েছেন, আবার ইউজি বাই যে ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, এটাও উনি দিয়েছেন নোয়াম চমস্কি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্কিল ইউজেস প্রেজ ওয়ার্ডস এন্ড অ্যাপ্রুভিং স্টেটমেন্টস টু মোটিভেট দ্য, এটা রিএনফোর্সমেন্ট, রিএনফোর্সমেন্ট ভাই, যদি ধনাত্মক আর ঋণাত্মক, পজিটিভ রিএনফোর্সমেন্ট আর ঋণাত্মক রিএনফোর্সমেন্ট, আমরা স্কিনারের পরীক্ষাতে সিডিপি পড়তে গিয়ে পেয়েছিলাম না, যখন সুইচ টিপলে খাবারটা আসছে, এতেও আরো উদ্বুদ্ধ হচ্ছে। একটা বাচ্চা তোমার কাছে কোনো একটা কাজ করে নিয়ে এলো, তুমি তাকে খুব প্রশংসা করলে, খুব ভালো খুব ভালো, বাচ্চাটার মধ্যে একটা কোথাও গিয়ে কি হবে বলতো, আরো ভালো করতে হবে, এই আকাঙ্ক্ষাটা তার জন্য। আর তুমি যদি তাকে মেরে দাও, একদম আসিস না, কেন ডিস্টার্ব করছে, তাহলে আর আসবে না, নেগেটিভ রিএনফোর্সমেন্ট হবে। তাহলে যে প্রশংসা, প্রশস্তি, এই শব্দগুলো সবসময় রিএনফোর্সমেন্ট হিসাবে কাজ করে। দেখো নেক্সট, mixed ability group learners means learners coming from different culture, learners coming from the different parts of the state, learners with different cognitive levels, learners coming from the different levels of the society। আমরা সবাই জানি মিক্সড অ্যাবিলিটি গ্রুপ কথাটার মানেই হচ্ছে এখানে কোনো সোসাইটি বা কোন জায়গা থেকে আসছে এটা নয়, কগনিটিভ লেভেল, বিভিন্ন বাচ্চার বৌদ্ধিক ক্ষমতা, বুদ্ধাঙ্ক, বুঝতে পারার ক্ষমতা বিভিন্ন রকমের।
হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ নট এ ডিটারমিনেন্ট অফ প্যারাগ্রাফ কম্প্রিহেনশন? Which one of the following is not a determinant of vocabulary, language structure, material selected, or intelligence and training? দেখো হুইচ ওয়ান এবং দ্য ফলোইং ইজ নট ডিটারমিনেন্ট অফ প্যারাগ্রাফ কম্প্রিহেনশন, যেটা মানে কোনোভাবেই ডিটারমিনেন্ট নয়। তো এই জায়গাতে এটা আমরা প্রত্যেকে জানি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল সিলেক্টেড। এটা অতটাও দরকার নেই, প্রয়োজনীয়তা নয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ স্টাডি স্কিল? কোনটা স্টাডি স্কিল নয়? রাইটিং এ ফর্মাল রিপোর্ট। দেখো নোট টেকিং, একটা স্যার কিছু বলছে সেখানে নোট টেকিং করতে হবে। ইউজিং এ ডিকশনারি, হ্যাঁ দরকার আছে। গেটিং ইনফরমেশন ফ্রম এনসাইক্লোপিডিয়া, হ্যাঁ প্রয়োজন আছে। তো এটা রাইটিং ফর্মাল রিপোর্টস। দ্য অ্যাকোয়ার্ড সিস্টেম অফ অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ ফর্মাল স্কিল ডেভেলপমেন্ট, সেলফ মনিটরি অফ লার্নিং, ইনপুট আউটপুট প্রসেস, সাবকনসিয়াস প্রসেস অফ লার্নিং। অ্যাকুইজিশনটাই হচ্ছে সাবকনসিয়াস, আনকনসিয়াস বলবো না, সাবকনসিয়াস মানে কখন হচ্ছে তুমি নিজেই বুঝতে পারছো, এটা সাবকনসিয়াস। আর কনসিয়াস প্রসেস হচ্ছে লার্নিংটা, কিন্তু অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ এটা সাবকনসিয়াস। A speaking activity can be made more purposeful by motivating student to complete a task at the end, interrupting the activity with some writing, providing specific list of vocabulary to use, insisting on correct structure and pronunciation. Motivating student, দেখো স্পিকিং অ্যাক্টিভিটি সব থেকে ভালো হবে যে একটা টাস্কের শেষে মানে স্টুডেন্টকে মোটিভেটিং স্টুডেন্ট টু কমপ্লিট এ টাস্ক অ্যাট দ্য এন্ড, মানে শেষে ওই যে কাজটা হচ্ছে স্পিকিং অ্যাক্টিভিটি, একটা স্টুডেন্টকে মোটিভেট করা যে একটা টাস্ক যাতে কমপ্লিট করতে পারে। A student has difficulty in applying the learned language. Easy the word problem. Easy মানে এখানে for example. In word problem, the student also fails to translate sentences into equation or identity. The variables a possible solution is allowing more time to complete the same, giving only simple assignment to boost their confidence, giving carefully designed assignments, simpler, simple, complex, pairing him or her with high achievements. The right answer হচ্ছে এটা, গিভিং কেয়ারফুলি ডিজাইন অ্যাসাইনমেন্ট, সিম্পলার, সিম্পল আর কমপ্লেক্স। মানে সহজ, মানে একদম সহজ, তারপরে সহজ, তারপরে জটিল। অ্যানাদার টার্ম অফ অ্যাক্টিভ ভোক্যাবুলারি, এইটা একটু তোমরা দেখবে, আমি আপাতত বললাম এটা হচ্ছে অ্যাডহক ভোক্যাবুলারি। অ্যাডহক তোমরা একটু কনফার্ম করে নিও, আমি আবার পরবর্তীকালে হয়তো কমেন্ট সেকশনে জানিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ভোক্যাবুলারি মানে যে ভোক্যাবুলারিগুলো আমরা ব্যবহার করি আমাদের স্পিচে বা ইয়েতে, অ্যাক্টিভ ভোক্যাবুলারি, ওয়ার্কিং ভোক্যাবুলারি বলে। The most important factor which is responsible for the differentiation between language learning and language acquisition. By language learning আর acquisition এর মধ্যে মেন পার্থক্যটা কি? মেন পার্থক্যটা কি, মানে এটা কিভাবে হয়? ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ টেক্সটবুক, গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ, অ্যাসেসমেন্ট। এটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট। তোমার চারপাশের লোক কি বলছে সেই অনুযায়ী তোমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে হবে না লার্নিং করতে হবে, এটা কনফার্ম হবে। তুমি যদি তোমার বাড়ির সবাই ইংলিশ বলে, তুমি অবশ্যই তোমার ওইটাই অ্যাকুইজিশনই হয়ে যাবে। Substitution table drill helps teacher to developing free writing skill, improving fluency of learners, evaluating the listening skill, or giving control language practice. Giving control language practice. Substitution table drill দিলে। পেয়ার কনস্টিটিউট কগনিটিভ স্টাইল, এটা হচ্ছে ফিল ডিপেন্ডেন্স আর ফিল ইন্ডিপেন্ডেন্স। একটা হচ্ছে স্বনির্ভরতা, একটা হচ্ছে পরনির্ভরতা। Which of the following is not appropriate about language games? Language games হয় বিজিবি, ল্যাডার, বিভিন্ন রকমের যে ল্যাঙ্গুয়েজ গেমস আছে সেটার মধ্যে কোনটা ঠিক নয়? Language games create a real world context in the classroom and enhance the uses of English. Language games create a stress-free, natural environment. Learners can learn English. Language games create an environment even for the shy learners. Language games provide competitive environment to the learners to win the game by any means. Now, ল্যাঙ্গুয়েজ গেমের মধ্যে একটা একটা আনন্দ থাকে, একটা স্বতঃস্ফূর্ত থাকে, কিন্তু কখনোই ওইরকম কম্পিটিশন নয় যে যে করেই হোক তোমাকে জিততে হবে। এটা কখনোই পজিটিভ গল্প নয়, এটা নেগেটিভ কথা। নীরা, এ ইয়াং টিচার বিলিভস ইন পার্সোনালাইজড লার্নিং, ওই যে ইন্ডিভিজুয়ালাইজড মানে এডুকেশনাল প্রোগ্রাম যেটাকে আইইপি বলে, মানে প্রত্যেকটা বাচ্চা অন্য রকমের ভিন্ন। তোমার ক্লাসে 50টা বাচ্চা আছে, সেই 50টা বাচ্চা কখনোই এক রকমের নয়। তাহলে সেই জায়গাতে সেটাকে কি বোঝায়? এটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং, বিকজ সি থিংস দ্যাট, এটা কি হচ্ছে যে এভরি অল লার্নার্স কি বলছে, চিলড্রেন কি বলেছে, অল লার্নার্স মাস্ট লার্ন অন দেয়ার ওন, এভরি পার্সন মাস্ট বি এক্সপোজ টু লার্নিং, চিলড্রেন মাস্ট এনজয় দেয়ার লার্নিং, এভরি লার্নার ইজ ইউনিক,
needs to be given chance to develop the best quality. এটা অপশন ডি। চলে আসি নেক্সট। Which among the following defines adaptation stage of learning? A stage when child is taught under the teacher's guidance to execute a task. It is the stage in which child learns by observing people, things around him. It is when a child can apply a theory for similar situation without any guidance. Student is able to identify elements or previously learned skill that he or she can adapt to the new demand. Adaptation মানে কি? ওই যে লাস্ট যে পার্টটা আছে লার্নিং এর, যেটা লাস্ট পার্ট, সর্ববিদ্যা পারেগতা। তো সর্ববিদ্যা পারেগতা মানে কি? মানে সব পেরে গেছে। তো এটা 100% স্টুডেন্ট ইজ অ্যাবল টু আইডেন্টিফাই এলিমেন্টস অফ প্রিভিয়াসলি লার্ন স্কিল দ্যাট হি অর সি ক্যান অ্যাডাপ্ট টু দ্য নিউ ডিমান্ডস। সে নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছে। দ্য মেন অ্যাডভান্টেজ অফ হ্যাভিং ডিরেক্টেড অ্যাক্টিভিটিস রিলেটেড টু টেক্সট, ডাট এটা ফুল ফর্ম দেখবে, মানে টেক্সটটাকে আরো ভালো করে পড়তে হবে। দে ক্যানট টট ইন ক্লাসরুম, স্পিকিং অ্যান্ড লিসনিং স্টুডেন্ট ইজ ইনভলভ, that discourage students from getting involved in group activities. They do not require definitive answers, thus enabling pupils to tentative and exploratory. এটা রাইট আনসার অপশন ডি। আমরা চলে আসি নেক্সট। কনস্ট্রাকটিভিজম ইজ a theory where students study a variety of dissimilar samples and draw a well-founded conclusion form their own understanding and knowledge of the world through experiencing things, reflecting on those experiences, are facilitated by the teacher, use a variety of media, research, and create their own theories, construct their own learning aids, thereby gaining hands-on experience. Constructivism is a theory. এই থিওরিটা কি? এই যে এইটা, form their own understanding and knowledge of the world through experiencing things, reflecting on those experiences. নিজের কনস্ট্রাকটিভিজম কথাটার মানে হচ্ছে নিজে থেকে কিছু তৈরি করা, গঠনমূলক কিছু, নিজে বাচ্চাটা কিছু ভাবছে, এটা হবে। টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ ফাংশন, টিচিং অফ স্পিকিং স্কিল ফর ইয়ঙ্গার চিলড্রেন উড ইনক্লুড ডিবেটস অ্যান্ড শর্ট প্রজেক্ট প্রেজেন্টেশন, গ্রিটিং ইনফর্মাল রিকোয়েস্ট, আস্কিং পার্সোনাল ইনফরমেশন। আর একটা হচ্ছে টেলিফোনিক চ্যাট, এটা গ্রিটিং। মানে বাচ্চাদের ক্ষেত্রে, ইয়ঙ্গার চিলড্রেনের ক্ষেত্রে শুধুমাত্র বলো, সেই দেখবে লোকের বাড়িতে গিয়ে বলছে না, একটু যাও তো ঠাকুমাকে একটু জিজ্ঞেস করো কেমন আছো, ওই যে বাচ্চাকে শেখাচ্ছে। এটা হচ্ছে বেসিক তোমার, তুমি ওই যেটা আমরা বললাম বেসিক ইন্টারপার্সোনাল ল্যাঙ্গুয়েজ স্কিল, যেটা সেটাই। রিডিং ইজ অফ ইনফর্মাল রিকোয়েস্ট, আস্কিং ফর পার্সোনাল ইনফরমেশন। টিচার্স ইজ এন ইংলিশ মিডিয়াম স্কুল ইউজ ইংলিশ টু টিচ সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। হোয়াট অ্যাপ্রোচ? এটাকে বলা ইমার্সন। ল্যাঙ্গুয়েজ ইমার্সন, ইমার্সন কথাটার মানে নিমজ্জন, ঠিক আছে? ইংলিশ দিয়ে অন্য সাবজেক্টও পড়ানো হচ্ছে, ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে অন্য বিষয় পড়ানো হচ্ছে, এটাকে বলে ইমার্সন। ম্যাথ পড়ানো হচ্ছে ইংলিশ, হিস্ট্রি পড়ানো হচ্ছে ইংলিশ, এসএসটি পড়ানো হচ্ছে ইংলিশ, এটাই। নোয়াম চমস্কি's reference to the deep structure means universal grammar underlying all languages and corresponding to an innate capacity of the human brain, hidden set of grammar rules learned through intensive study, transformational grammar that has led into turn increased interest in comparative linguistics, a trend that English is the most common auxiliary language in the world. No, right answer option A. ইউনিভার্সাল গ্রামার আন্ডারলাইন, আমি অলরেডি বলেছি, যেটা জন্মগত। এখানে বাচ্চাটাকে ওই টিচারের কাছে পাঠিয়ে নয়, এটা ঈশ্বর প্রদত্ত জিনিস যে বাচ্চা ল্যাঙ্গুয়েজ বলতে পারে। একটা ছাগলকে, একটা গরুকে, একটা ইয়েকে, কুকুরকে তুমি যদি চেষ্টা করো ল্যাঙ্গুয়েজ বলাতে পারবে না, কিন্তু একটা মানুষ, ছোট্ট বাচ্চা, সে কিন্তু ল্যাঙ্গুয়েজটা বলতে পারবে। তার কারণটা হচ্ছে এই ইনেট ডিপ স্ট্রাকচার। Identify false regarding the principles of language teaching. Teach reading and writing first, listening, speaking next. Have students memorize basic conversation sentence as accurately as possible. Establish the patterns as habits through pattern practice. Keep the vocabulary load to the minimum at the beginning. Teach reading and writing first, listening and speaking next. False regarding principle of language. Reading and writing first, listening and speaking next. Have students memorize basic conversation sentence accurately as possible. কোনটা false? Teach reading and writing first, এটা দেখো তোমরাও বুঝতে পারবে। লোড এটা এটা ফলস। প্রথমে লিসেনিং অ্যান্ড স্পিকিং, রিডিং রাইটিং কখনোই প্রথমে নয়।
The teacher's cues for the activities are given in the first language. In a second language class, this dash exploit the communicative potential of a given structure. এটাকে bilingual technique বলে। দুটো ভাষা, cues for the activities are given in first language, in a second language, মানে তিনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্লাসে বাংলা ব্যবহার করছেন, এটাকে তো বাইলিঙ্গুয়াল মেথড বলে, যেটা খুব ইয়ে, মানে যেটা ডডসন, দেখবে সিজে ডডসন, আমরা আমাদের ডেসক্রিপটিভ ক্লাসে বলেছি। কবিতা, Kobita notes down the errors committed by learners of the class and discuss them once in a fortnight. What practice? Evaluation, providing feedback, assessment, error. এটা providing feedback করো। এটা providing feedback, এটা হচ্ছে providing feedback, এটা feedback provide করা। আমি আজকের ক্লাসটাতে বুঝতে পেরেছি আমি পেডাগজিক্যাল কোয়েশ্চেনটাই বেশি ধরেছি, মানে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন নয়, যেখানে কনফিউশন হবে। বড় কোয়েশ্চেনটা দেখেই মানুষ পড়তে চাইবে না, আমি এই ধরনের, কারণ আগের ভিডিওতে আমি আবার একটা 100 এমসিকিউ কোয়েশ্চেন আছে, সেখানে আমি ফ্যাকচুয়াল যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা অলরেডি ডিসকাস করে দিয়েছি, ওটা অবশ্যই দেখতে হবে। আমি তো বারবার বলছি, উইদাউট দ্যাট ইট ইজ ইনকমপ্লিট, ওটা না দেখলে এটা ইনকমপ্লিট, ওটা দেখতেই হবে। তো ওটা দেখতে হচ্ছে, তার সাথে এটা। এ প্রাইমারি টিচার শুড ইন্ট্রোডিউস রিডিং থ্রু স্টোরিজ, পিকচার বুকস, অ্যালফাবেটস বুক অনলি, ফোনিক টিচিং। অবশ্যই এটা পিকচার বুকস, বাচ্চাদের পিকচার বুকসটাই পছন্দ। Develop in a resource box for class 1. Teacher gives 3 instructions to each student regarding which items are to be put in it. Puppets, piece of colored fabric, brushes, stencils, color pencils, small toys. Student follows instruction. The instruction activities is listening with concentration for specific information needed for a task. Stage in listening session when a listener completes a task. Listening to the natural conversation between teacher and student, listening to a speech which is semi scripted. বাচ্চাকে কিছু একটা করতে বলছে, তার মানে লিসেনিংটা একটা টাস্ক বেসড হচ্ছে। ক্রিয়েটিভ রিডিং, এক্সাম্পলস অফ ক্রিয়েটিভ রিডিং প্রজেক্ট অ্যাসেসমেন্ট আর রেফারেন্স ওয়ার্ক ডান, লাইব্রেরি ফর মোর ইনফরমেশন দ্য থিম, তারপর হচ্ছে সার্ফিং ইন ইন্টারনেট ফর রিলেটেড ইনফরমেশন, ড্রামাটাইজেশন, রোল প্লে, রিরাইটিং ফ্রম এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, রিডিং ফর মিনিং। এটা সবাই বুঝতে পারছি, ক্রিয়েটিভ যখনই হচ্ছে তখন ড্রামাটাইজেশন, রাইটিং ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। এটা আমাদের দুটো কোয়েশ্চেন। আচ্ছা, as per Stephen Krashen, the effective language teacher is someone who can provide input and help make it comprehensible in a low anxiety situation. Low anxiety situation কি করতে পারবে? কম্প্রিহেনশন, যাতে বুঝতে পারে একটা পড়া। স্টিফেন ক্লাসেনের দেখবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলে তার যে থিওরি আছে, আমরা অলরেডি আলোচনা করেছি 30 ডেজের ক্লাসে, যাতে দেখা হয়নি জিরো টু হিরো একটা ক্লাসের আমাদের সিরিজ রয়েছিল, সেই সিরিজটা একটু দেখে নেবে, সেটাও প্লেলিস্ট করা আছে, জিরো টু হিরো একটু দেখে নেবে। Ritu often makes errors in subject verb concord. The teacher can help taking up many examples for the entire class and paying special attention to Ritu, explaining to her the rules of grammar, asking Ritu to learn rules and scolding her, asking Ritu to write 10 times in her note. অবশ্যই কোন একটা ভুল করছে, সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্ট সেটাতে ঋতু ভুল করছে, টিচারের কি করা উচিত, এই ধরনের আরো এক্সাম্পল দেওয়া উচিত এবং ঋতুর উপরে স্পেশাল একটু ফোকাস দেওয়া উচিত। প্র্যাকটিস অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার control manner can be done by correcting wrong sentence produced by the learners, gap filling grammar exercises, writing paragraphs, essays, explaining the use of particular, এটা গ্যাপ ফিলিং করলে সব থেকে বেটার হবে। গ্যাপ ফিলিং, প্র্যাকটিস গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে দেখো, a teacher asks her learners to discuss in groups four got down ideas, then develop them in an outline to write a paragraph. Learners then edit the paragraph into a final draft. What strategy of writing does the teacher follow? এটা process approach। কি হচ্ছে, টিচার আস্ক দ্য লার্নার্স টু ডিসকাস ইন গ্রুপস 4 and got down ideas, then develop them in the outline to write। দেখো পুরো জিনিসটাই একটা প্রসেসের দ্বারা হচ্ছে, এটা প্রসেসের মধ্য দিয়ে হচ্ছে। সো দিস ইজ নট গ্রুপ ওয়ার্ক, দিস ইজ প্রোডাক্ট অ্যাপ্রোচ নয়, এটা ডিসকাশন অ্যাপ্রোচ নয়, দিস ইজ প্রসেস অ্যাপ্রোচ। হোয়াইল লিসেনিং মানে কি? হোয়াইল লিসেনিং মানে হচ্ছে when the students are listening to a recording of a natural conversation, when the student attempt to listen, when an activity is introduced, when student listening for pleasure, এটা অপশন এ। when students are listening, এটাকে বলে while, মানে যখন লিসেনিংটা চলছে। a child learns the first language through speech, অবশ্যই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শুনে শুনে। কনস্ট্রাকটিভিজম,
In language learning focused on the dominant role of the teacher in classroom, engaging learners, exploring new knowledge, the role of imitation, memorizing grammar rules. আমি আবার বলছি, এটা খুব ভালো একটা থিওরি, কনস্ট্রাকটিভিজম, এনগেজিং লার্নার্স, এক্সপ্লোরিং নিউ নলেজ। জেন্ডার সেন্সিটাইজেশন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জেন্ডার সেন্সিটাইজেশন জিনিসটা কি? In the school curriculum implies a children should be differentiated as boys and girls, sex education from primary school onwards, respectful approach towards defining gender roles, promote to co-education in school। না, এটা হচ্ছে রেসপেক্টফুল। এই পৃথিবীতে নারী পুরুষ সমান সমান, কেউ আলাদা নয়, এই বিষয়টা এবং প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, এটা দেখাতে হবে। What is taught is not what is learned, because students pay attention during informal discussion. A teacher's socio-economic level may differ widely from students. Student possesses different abilities, personalities, and come from a variety of backgrounds. A teacher of learner can never fully master any discipline. বলছে যেটাই শেখানো হয় সেটাই, মানে যেটাই পড়ানো হয় সেটাই কিন্তু শেখা যায় না। তুমি যেটাই পড়াচ্ছ সেটা কিন্তু সবাই শিখতে পারছে না, কারণ স্টুডেন্টরা বিভিন্ন আছে। তো রাইট আনসার অপশন সি। In order to improve the learner's pronunciation, a teacher first needs to use recorded model sounds, do pronunciation drill, show the documentary films of the target language, ask them to read more. Use recorded model sound. The major objective of teaching English at primary level, using English in different situations of life, speaking English in British accent, scoring good marks in the exams, knowing grammar of English. বিভিন্ন সিচুয়েশনে ইংলিশটা ব্যবহার করতে পারা, অবশ্যই রাইট আনসার হচ্ছে এটা। Comprehensive CCE implies all the aspects of child personality have to be observed. Scholastic aspect of a child's personality have to be observed. Non-scholastic aspects of a child personality have to be observed. Students should be assessed regularly. The two areas of CCE are scholastic and curricular, scholastic and co-scholastic, curricular and situational and functional. তাহলে এটা অবশ্যই হলো অল অ্যাসপেক্ট সিসি, আমরা অলরেডি বলছি। আর টু এরিয়াল সিসি, কোলাস্টিক অ্যান্ড কো-কোলাস্টিক। স্কোলাস্টিক মানে হোল, পুরোটা। The main purpose of teaching aid in English classroom: provide direct experience, provide various experiences, provide symbolic experience, provide first-hand experiences. Provide various experiences, direct first-hand experiences. The main purpose of teaching aids, এটা কি, কিসের জন্য ইয়ে করা হয়, মানে টিচিং লার্নিং এইডটা ইয়ে করা হয়, এটা ভেরিয়াসে তুমি যেতে পারো, প্রোভাইড ভেরিয়াস এক্সপিরিয়েন্সেস। ফার্স্ট হ্যান্ডটা বলতে পারো, কিন্তু ভেরিয়াসটাই বেটার লাগছে। হুইচ ইজ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেজ অফ রাইটিং প্রসেস? কোনটা ইম্পর্টেন্ট স্টেজ হচ্ছে রাইটিং প্রসেসে? এখানে কিন্তু অবশ্যই কম্প্রিহেনশন। Pedagogical grammar: learning grammar through prose and poetry, learning meanings through form, learning grammar by rules, learning grammar in context. ওই কন্টেক্সচুয়াল, যেটাকে ফর্মাল আর ইনফর্মাল আছে না, সেই ইনফর্মাল প্যাডাগজিক্যাল গ্রামার, লার্নিং গ্রামার ইন কন্টেক্সট, যে জায়গায় পড়াতে পড়াতে গ্রামারটা হবে। ফার্স্ট জেনারেশন লার্নার্স আর দোজ হু আর দ্য ফার্স্ট ফ্রম দ্য ফ্যামিলি টু কাম টু স্কুল। এটা আর বাড়তি বলে লাভ নেই, এটাই হবে। প্রথম বাড়ির থেকে, তাদের বাড়িতে আগে কেউ কখনো স্কুলের গণ্ডিতে পা দেয়নি, তারাই প্রথম স্কুলে আসছে, এদেরকে বলে ফার্স্ট জেনারেশন লার্নার। While providing feedback to the parents, a teacher should not, ফিডব্যাক দেওয়ার সময় কি করতে হবে? গিভ কোয়ালিটেটিভ ফিডব্যাক অ্যাবাউট দ্য চাইল্ড, শেয়ার দ্য ইনসিডেন্ট রেকর্ডেড ইন দ্য অ্যানেকডোটস, কম্পেয়ার দ্য চাইল্ড উইথ আদার চিলড্রেন, কম্পেয়ার দ্য কারেন্ট পারফরমেন্স অফ দ্য চাইল্ড উইথ আর প্রিভিয়াস। অবশ্যই অন্য বাচ্চার সাথে তুলনা হবে না। টিচার যখন ফিডব্যাক দেবে কখনোই অন্য বাচ্চার সাথে তার স্টুডেন্টের তুলনা করবে না, এটা মাথায় রাখতে হবে। While assessing a group work, a teacher should not focus on showing concern for other cooperative learning, assessing each child's work, taking initiative in work. অ্যাসেসিং ইচ চাইল্ডস ওয়ার্ক। দেখো, গ্রুপ যখন হচ্ছে, সামগ্রিক গ্রুপের হয় না, একটা খেলাতে একজন প্লেয়ার খুব ভালো খেলেছে, কি যায় আসে ভাই? কিচ্ছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসবে না। তোমার টিম যদি হেরে যায়, সেখানে একজন যতই ভালো খেলুক সেটা ম্লান হয়ে যাবে। তো এখানে একজনেরটা গল্প নয়, প্রতিটা ইয়েকে এ করার দরকার নেই, সামগ্রিক গ্রুপটা। দেখো, এ চাইল্ড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি বিকজ অফ ল্যাক অফ experience, innocent assessing process, aging process, natural exposure to the language. অবশ্যই এক্সপোজার যার যত ভালো থাকবে, সেই ল্যাঙ্গুয়েজ তত ভালো শিখতে পারবে। A specially needs language classroom is
হ্যাজ এক্সট্রা টিচার এক্সক্লুসিভলি ফার্নিশ লোকেটেড সেপারেটলি ইন্টিগ্রেটস অল টাইপস অফ লার্নার। অবশ্যই ইন্টিগ্রেটস, দেখো ইনক্লুসিভ ক্লাসরুম মানে সমস্ত ধরনের বাচ্চাকে, যেখানে অন্তর্ভুক্তি, যেখানে যোগ হয় বিয়োগ কখনো হয় না। তাহলে এটা হয়ে গেল আমাদের 100 আমি 101টা কোয়েশ্চেন করলাম। তোমরা অবশ্যই জানাবে কি মনে হচ্ছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন ডিফিকাল্ট লাগে, নিচে নাম্বার যাচ্ছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই সেটা বোঝানোর চেষ্টা করব, বা কমেন্ট সেকশনে তোমরা জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আমাদের চ্যানেলের সাথে থাকবে, অনুরোধ করব তোমরা এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং অবশ্যই কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুমতি তোমাদের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে। অথেন্টিক ইংলিশের জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলোর জন্য অবশ্যই তোমাদের চোখ থাক আমাদের চ্যানেলে। আজকের মতো এখানেই রাখলাম, দেখা হবে আবার কোনোদিন, আরো সুন্দর ক্লাস নিয়ে আসবো। তোমাদের প্রিপারেশন ভালো হয়েছে আশা করা যায়, তোমরা অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। পরম করুণাময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, তোমরা প্রত্যেকে সাফল্যমণ্ডিত হও, তোমাদের প্রত্যেকের ভালো হোক, এই আশা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের দিন কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।